দোষ স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা বহু আগে বলছি চলে যাওয়া উচিত, দরকার নাই, উনি ছাড়া এই মন্ত্রণালয় ভালো চলবে, তা করা হয় নাই। ডক্টর ইউনূসের দোষ। বহু আগে বলছি বহু লোককে সরান, ডক্টর ইউনূস সরান নাই। কার ভয়ে সরান না জানি না, সরকারের মাথায় এক ছটাক বুদ্ধি নাই। এই এনজিও সরকার, হাদি আমাদের সবার, তাকে 21 পদক দিলে কি সমস্যা হইতো? এই গর্ধপ, মানে আমি সরকারকে গর্ধপ ছাড়া অন্য কিছু বলবো না। এখন তারা ফাইল গুছাইতেছে, কেমনে যাবে? তিনজনই সেনা সদস্য। আবার এখন কথা হলো ভাই, এই নির্বাচনের এই সময় আপনি কেন এই অভিযান, এই অপকর্মটা আনলেন? হাতের বিচারের দীর্ঘ পেন্ডিং, 10 দিন আগে 15 দিন আগে আনতে পারতেন। হাতের বিচার নিয়ে যে কোন রাজনৈতিক দল পরিষ্কারভাবে বিচার করবেন সে অঙ্গীকার নামাও নিতে পারি নাই। কোনো স্পষ্ট, জামাত কিছু বলছে বাট অন্য কেউ বলে নাই, তারপরে স্পষ্টভাবে কেউ ওন করে নাই। একটা 21 পদকের জন্য দেখলাম ববিতা আপা থেকে শুরু করে অনেকের নাম, হাদির নাম দেওয়া যাইতো না? সরকারের মাথায় এক ছটাক বুদ্ধি নাই। এই এনজিও সরকার, হাদি আমাদের সবার, তাকে 21 পদক দিলে কি সমস্যা হইতো? এই গর্ধপ, মানে আমি সরকারকে গর্ধপ ছাড়া অন্য কিছু বলবো না। এখন তারা ফাইল গুছাইতেছে, কেমনে যাবে, কি উত্তর দেবে। সুতরাং প্যাক আপ করতেছে, কোন বাদ পড়ে গেলে কিনা, কোনো ঘাটতি কোথাও রয়েছে গেলে কাউন্টার সাইন হয় নাই কিনা, অনেক চেক করতেছে। আমরা জানি রিটায়ারমেন্ট মানে কোথাও যাওয়ার আগে মানে প্যাক আপ করে চলে আসলে কোনো কোথাও কমতি আছে কিনা চেক আপ করতেছে। এর মধ্যে সেই জাবেরের এই সমস্যাটা, ইনকিলাব মঞ্চ, এটা আসলে নির্বুদ্ধিতার কাজ হয়েছে। কে নির্বাচন চায় না? এটা আওয়ামী লীগ চায় না। আমি তো মনে করবো এখানে তো সুরসুরি দিচ্ছে। এই আজকাল এই বর্তমানে পুলিশ কর্মকর্তা ম্যাক্সিমামই আওয়ামী সময় ঘুরছে, আওয়ামী সময় তারা ঢুকছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা কেন করেন না আমি জানি না। উনি তো আসলে নিরপেক্ষ না, উনি তো অন ডিমান্ডের সময় সুবিধাভোগী। উনি বিডিআর ইস্যুতে উনি কাজ করেন না, ওনার নাম আছে। বিডিআর ইস্যুতে উনি কাজ করেন নাই ঠিক মতো। এই বিডিআর কমিশন যেটা হলো ওখানে ওনার নাম আছে যে উনি অযোগ্য মানে অনিয়ম করছেন। এখন এই ভদ্রলোক এখনো রয়ে গেছে। তারপরে আপনি দেখেন গত 2 দিন আগে একটা পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর ওই লাশ পড়ানো মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে, কাঁদতেছিলেন। বেশ জিনিসটা প্রচন্ডভাবে ভাইরাল হয়েছে। পুলিশ তো ক্ষেপে আছে, এই ছাত্রদের জন্য বিপ্লব হয়েছে, ফলশ্রুতিতে আজকে বিচার হচ্ছে। একটা সাব ইন্সপেক্টর ফাঁসি হয়েছে, কান্নাকাটি করতে সুযোগের অপেক্ষা ছিল পুলিশ, আমি মনে করব। সুযোগ দিছে জাবের পার্টি, জাবের শোয়েরা সুযোগ দিছে, একটা স্মারকলিপি দিত, আমরা এটা চাই, গ্রহণ করো। কিন্তু এই যে একটা পরিস্থিতি সৃষ্টি করলো, এখন শাহবাগে টিসিতে সবাই জমা হচ্ছে, কি উদ্দেশ্য? এখানে তো ঘি ঢালার জন্য প্রচুর লোক আছে আওয়ামী লীগের। কত লোক আমাকে বলতেছে, ফেরদৌসকে বলতেছে একে রাখেন সেকে রাখেন, বিপ্লবী সরকার গঠন করেন। এটা তো না, এখন সময় না। এখন সময় হলে একটা নির্বাচন চাই আমরা। এখন এখানে আসলে বহু লোক জড়িত, বহু বহু এজেন্সি জড়িত, সোজা কথা। আগামী নির্বাচন যা দেখতেছি অনেকের পক্ষে যাবে না, অনেকের পক্ষে যাবে না। এখন সেই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন কিনা, সরকারের ভিতরে লোক কেউ করাইছে কিনা, আই এম নট শিওর। বাট কোনো বুদ্ধিমান লোক, কোনো বুদ্ধিমান লোক বলবে না তোমরা এখানে যাও এই সময়। এটা ওদের কিছু করারও নাই। এই যে 8 তারিখ বলছে কেন, 7 তারিখ বললো চিঠি দেয়া মোস্তাফিজ তুমি ভালো বলতে পারবা এই জাতিসংঘ কি মাথা মুন্ডু তদন্ত করবে যে আমরা তদন্ত করতে না পারি, সিআইডি তদন্ত করতে না পারে? এই ধরনের জিনিস বুঝাইতে হবে, তো বুঝাইতে কেউ আসে নাই। আমি বলবো ডক্টর ইউনূস সরকার একদম আসা উচিত ছিল, ওদের সাথে কথা বলা দরকার ছিল। আসলে সবাই ব্যস্ত ফাইল প্যাক আপ করার জন্য। কোন ফাইলটা বাদ গেল বললাম না, প্রিপারেশন করতেছে মানে পজিশন ছাড়ার জন্য। এই জন্য আমাদের এই সমস্যাটা হয়েছে এবং এটা খুব দুঃখজনক। রক্তাক্ত গুলি হয়েছে, আমি যেটা শুনলাম পরিষ্কার ভাবে দেখাইলো, লাইভ দেখলাম আমি, গুলি ছুটতেছে এবং লাইভ বুলেট লাগতেছে গায়ে। প্রায় 50 থেকে 60 জন এখন মেডিকেলে আছে। এখন এটা আসলে দুঃখজনক। আমি বলবো যে এটা আসলে এই সময় আসে এটা কোনো কাম্য না। কেউ আসলে গুলির বিষয়টা একটু বলি আপনাকে, যে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, চিফ অ্যাডভাইজার গভ যে ফেসবুক পেজ রয়েছে তাদের বিবৃতি, তারা বলছেন যে হসপিটালের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন কারো গায়ে গুলি লাগে নাই, বেশ কয়েকজন আহত হয়ে এসেছেন কিন্তু গুলি লেগেছেন এই বিষয়টা গুজব ছড়ানো হচ্ছে।
আসলে কি গুলি ছড়ানোর বিষয়টা গুজব নাকি না না সত্যি গুলি হয়েছে বা এখানে সরকার তামাশা না বাঁধানোর চেষ্টা করছে? গুলি বলতে কি বোঝেন? একটা রাইফেলের গুলি, একটা ছড়রা গুলি। গুলি তো লাগছে, রক্ত পড়তেছে। সাউন্ড ক্যানিং এর রক্ত পড়ে নাকি? হুম। তা আমি কয়েকবার বহুবার দেখছি। ফালতু করে পারব না, এটা তো আওয়ামী ন্যারেটিভ দিতেছে। এখন আসলে ওই বললাম, মাথা আওলায় ফেলছে। দোষ স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা বহু আগে বলছি চলে যাওয়া উচিত, দরকার নাই। উনি ছাড়া এই মন্ত্রণালয় ভালো চলবে। তা করা হয় নাই। ডক্টর ইউনূসের দোষ। বহু আগে বলছি, বহু লোককে সরান। ডক্টর ইউনূস সরান নাই। কার ভয়ে সরান না জানি না। যত অপকর্ম ঢাকা শহরে হচ্ছে, এই নূরকে পিটানো হলো, কোনো অ্যাকশন নিচ্ছে ডক্টর ইউনূস? নেন নাই। একজন লেফটেন্যান্ট জেনারেল প্রমোশন পাবে, তাকে দেওয়া হচ্ছে না। অ্যাপ্রুভ হয়ে আছে, দেওয়া হচ্ছে না। কারণ সে সিডিএস হবে, তাকে দিয়ে নির্বাচন করাবে না। দেশ চালাচ্ছে কে? ডক্টর ইউনূস না সশস্ত্র বাহিনী? নির্বাচন প্রায় এই মুহূর্তে কারো বিতর্ক করতে চাচ্ছি না। সবাই সবার অবস্থা পরিষ্কার করতে হবে, কার কতটুকু দায় দায়িত্ব। এখন এই পরিস্থিতি সৃষ্টি করলে সেনাবাহিনীর ক্ষমতা নেবে না কে জানে? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এগুলো কে করতেছে পরিবেশ? কার হয়ে কে করতেছে আমি জানি না। এগুলি উচিত, কারাই বুদ্ধি দিচ্ছে তাদেরকে ধরা উচিত। দিস ইজ নট দ্য টাইম। এটা সময় না হাতের বিচার চাওয়ার। হাতের বিচার এই সময় করা সম্ভব না। ভারত জড়িত। এমন তারা যে ইনিশিয়ালি যে রিপোর্টটা দিছে, এনারাই বলছেন না এটা মানি না। তাহলে আবার পুনঃ তদন্ত হবে। দোষ কার? পুনঃ তদন্ত করতে দিবেন না, আগেরটাও মানবেন না, তদন্তে সাহায্য করেন। এটা তো ফেরেস্তা না এসে কাজ করবে। কারো যদি সন্দেহ থাকে পরিষ্কার করে বলেন, হ্যাঁ আমার সন্দেহ অনেক আছে গোয়েন্দাদের উপরে, তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, সেগুলি পরিষ্কার করেন। সেটা পরিষ্কারও করবেন না। নিজেরা আমরা তো বলতে পারি আমরা ছিলাম না মাঠে। পরিষ্কার করেন কি হয়েছে। সবাই তো সহযোগিতা করতেছিল। এখন এই সব কিছু তো আপনার মতো চলবে না। আর পুলিশকেও সহযোগিতা করতে হবে। পুলিশ মানসিকভাবে আমি যতটুকু বুঝি গত 2-3 যাবৎ মোরাল খুব ডাউন। একটা পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর পুরানোর কাছে ফাঁসি। এটা বুঝতেছে আমরা মাঠে ছিলাম, আমাদের নেতারা পলায়ে গেছে। এখন এটা আসলে কোনোভাবেই কাম্য না। এই যে আমাদের 15 জন অফিসে যাওয়া আসা করে, অল জেনারেল পলায়ে গেছে। এরা সব এখন কট। এখন তো আমরা চাই শক্তিশালী একটা সরকার গঠন হোক। বাট এই যে কাজটা হইল, এখানে আমি সন্দিহান কি হয়। আমি একটু শুনলাম যে টিসিতে সবাই জড়ো হচ্ছে নির্বাচনের সময়। এটা আমি মোটেও পজিটিভ নিচ্ছি না। ডক্টর ইউনূস কাজটা ঠিক করেন নাই। ওনারা তো উনি মনে করেন যার যার ডেস্ক দেওয়া আছে সে করবে। তো ওই ডেস্ক নিয়ে আসা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, শান্তিপ্রিয় মানুষ, উনি তো এটা ম্যানেজ করতে পারেন নাই। এত করে বলার পরও ডক্টর ইউনূসের এই গাফিলাতি, এগুলি কাম্য না। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না, বাট এটা আমাদের দেশের জন্য যায় না। নির্বাচন বানচাল হচ্ছে, আমি দেখতে পাচ্ছি নির্বাচন হচ্ছে না। আরেক পার্টি আসতে আসতে, স্যার আপনি এই সময় আপনার একটা ঘোষণা দেন। আরে আশ্চর্য! মানুষের কত রকম যে পাগল দুনিয়ায় আছে আমি জানি না। কেউ 18 কোটি লোক নিয়ে চিন্তা করতেছেন না। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ।